নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি বানাচ্ছি জ্যান্ত শোল মাছ দিয়ে পঞ্চমুখী কচু এবং আলু দিয়ে ঝোল। মাছে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানালাম। এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছিল। এবার মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলটাতে আমি ডালের বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, আমি আজ পেঁয়াজ রসুন ছাড়াই তরকারিটা বানাচ্ছি। এভাবে বানালে অসম্ভব টেস্টি হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, একটা ভুল করে ফেললাম, প্রথমে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, তার জন্য একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো করে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি আগের থেকে টুকরো করে রাখা পঞ্চমুখী কচু এবং আলু একসাথে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব 8 থেকে 10 মিনিটের মতো। এবারে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এবং বড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।